আজকে 2টার থেকে কিছু টাকা খেতে কল দিয়ে আসতে। হ্যালো, হ্যাঁ জানো, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। শুনো না, আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি আসো। ওই যে আমার পাশের ওই যে ওই তোমার ওই যে আবদুল্লাপুর আছে না, আবদুল্লাপুরে ওখানে কলা বাগান আছে না, ওখানে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছে। এই ফাঁকে আরেকটা এর সাথে দেখা কইরা ঘন্টাখানিক পর আবার আসা যায় দেখা করতে। তাহলে 2 জায়গা থেকে টাকা আসবে। হ্যালো, হ্যাঁ বাবু শোনা, কই আমি তুমি তো ভুলে যাইনি। তোমাকে ভুলে গেলে কি আমি কল দিতাম? হুম, হুম। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি আরেকটা দরকার ফোন দিছি। তুমি না আমার সাথে না ঘন্টা খানিক পরে একটু দেখা করো। আমার খুবই দরকার, জানো আমি অনেক বিপদে পড়ছি। হ্যাঁ আমার কিছু টাকা লাগবে, দিতে পারবা? আমি জানি তোমাকে বললে তুমি আমার টাকা দিবা। আচ্ছা তাহলে ওই যে ওই জায়গায় চলে আসো, এর আগে যে জায়গায় দেখা করছিলাম না, ওখানে চলে আসো। ওকে, বাই। যাক ভালো হয়েছে, এই ফাঁকে এক ঢিলে 2 পাখি, 2 জায়গাতে টাকা খাইতেছি। তুমি এই জায়গায় আসো, তুমি তো আমি অনেকক্ষণ খুঁজলাম তুমিও না, তুমি জানো না যে এখানে আমি তোমার জন্য ওয়েট করবো? কি অবস্থা, কেমন আছো? এই তো আছি। শোনো, তোমাকে ডাক দিয়েছি যে কারণে, আসলে তোমাকে অনেকদিন ধরে দেখি না তো, এই জন্য আমার না খুব মনটা কেমন জানি করছিল। আমার মনটা খুব আনচান আনচান করতেছে তোমাকে দেখার জন্য। আচ্ছা শোনো না, আমি মানে একটু প্রবলেমে পড়ছি, হুম। আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবা? পারবো না, তোমার জন্য আমার জীবনটাও দিতে রাজি আছি। যাও, তোমার জীবন তো হবে না, শুধু তুমি থাকলেই হবে। তাই? হুম, তুমি যদি জীবন দিয়ে দাও তাহলে আমি কাকে নিয়ে ঘর সংসার করবো বলো? ঠিক আছে তোমার কথা। তো আচ্ছা কখন শোনো, আসলে এখানে? বেশি একটা সময় নেই তো, বুঝছো? তো এখানে বসারও কোনো জায়গা নেই, আর এমন জায়গায় আসতে বললাম, আর এছাড়া তো উপায় ছিল না বলো। কারণ মনে করো যদি কেউ দেখে ফেলে বিয়ের আগে, তাহলে আমার একটা সমস্যা না। আমরা তো বিয়ে করতে আরো 1 বছর লাগবে, তুমি ভালো একটা চাকরি না পাবো তো বিয়েটা হচ্ছে না। আচ্ছা তো এখন কি করবা তুমি? আচ্ছা দাঁড়াও, এখানে 5 মিনিট দাঁড়াই। কেউ যদি তোমার সাথে একটু জঙ্গলের গল্প ভিতর কেউ করি। ধরে ফেলে তখন আমি কি করবো? আরে না, কেউ ধরবো না। কেউ ধরবো না? না, তোমার সাথে 5 মিনিট গল্প করি। শুধু কি গল্প করবা? না, তো কি করবো এখানে আর বলো? যা, মনে হয় আজকে নতুন দেখতেছো। হুম, যে যেমন করতেছো মনে হয় যে তুমি নতুন দেখতেছো আজকে। নতুন দেখতে হুম ধরে তো দেখতেছি। হুম। আচ্ছা শোনো, তাহলে কি চলে যাবো? থাকি একটু, তাহলে কেউ যদি আবার দেখে। হ্যাঁ এর জন্যই তো বলছি যে কেউ চলে আসবে না, চলো যাই। আমি এই জিনিসটা অপেক্ষা করা চাইছিলাম এতদিন পর। আসলে নারী এমন একটা জিনিস, বন্ধু তোর দোষ নাই। আমি দেখতে চাইছিলাম এক নারী কয় পুরুষকে এইভাবে টাকা লাইয়া ফোন দেয় আর প্রেম করে, প্রেমের অভিনয় করে। মানে কি? তুই আমার চোখটা খুলে দিলি, তোর আমি বলছিলাম যে এই মেয়ের সাথে প্রেম করে তুই পেস লাগা। আমি দেখতে চাই আসলে মেয়েরা চরিত্রহীনা নাকি আসলে অরিজিনাল ভালোবাসে। তুমি চোখ তোর ঋণ আমি কোনো সুদ করতে পারবো না বন্ধু। তুই যা কাজটা করে দিলি আজকে, এসব মেয়েরা টাকার জন্য এইভাবে করে। আজকে রাত্রে একটা, সকালে আর একটা, প্রমাণ হাতে হাতে প্রমাণ। তা তুই বাজিতে জিতে গেলি, আমি হেরে গেলাম। তোরা বলছিলাম যে আমি উমর একটা মেয়ের সাথে প্রেম করি, তুই লক্ষ টাকা দিলেও তার মন পাবি না। হ্যাঁ, তাহলে মানে তুমি ব্যর্থতা। আমি বিশ্বাস করে আরে ভালোবাসছিলাম। হ্যাঁ, বিশ্বাসের মূল নেই। এই তোমার ভালোবাসা। তার মানে তোমরা 2 বন্ধু? হ্যাঁ, এই আমার বন্ধু।
ঠিক আছে, মানে তোমার কাছে আমি এটা আশা করি নাই, তোমার আমি যাচাই করলাম তা আসলে তুমি কি সত্যকারের নারী নাকি তুমি আসলে টাকার জন্য আমাকে ভালোবাসছিলে। আজকে সেটাই তুমি প্রমাণ করে দিলা যে তুমি আচ্ছা শোনো না, এই ভুল তো আর আমি মানবই না। আমার ভুল হয়ে গেছে। ভুল তো হবে, আমি শুধু তোমাকে যাচাই করার জন্য নিলাম, তুমি সংসার করবে কিভাবে, তোমার সংসার করার সে অধিকার নাই। ঠিক আছে, আজকে থেকে তোমার আমার সম্পর্ক শেষ এখানেই। আচ্ছা শোনো না, ভুল মাত্রই তো মানুষের হয় তাই না? না, তুমি যে ভুল করছো এই ভুল মেনে নিয়ে যাবে না। আজ থেকে তোমার আমার সম্পর্ক একদম শেষ। বন্ধু চল, তুই আমার বাঁচাইলি দোস্ত। আমার এদিকেও গেল ওইদিকেও গেল, এখন কি করি? তার মানে ও আমাকে সত্যি খুব ভালোবাসতো, আমি জানতাম না। আমি ভাবছি এতদিন বোধহয় শুধু ছেলেরা শুধু অভিনয় করছে, সেজন্য আমি এটা করছিলাম যাতে কিছু টাকাও হলো, ছেলেদের কাছে শিক্ষাও দেওয়া হলো। কিন্তু ওদেরকে শিক্ষা দিতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।